হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি দুবাই মেরিনা মল। দুবাই মেরিনা মলে, দুবাই মেরিনা মল বিচে আসছি ঘোরার জন্য। এটা হলো দুবাই মেরিনা মল, মেরিনা মল বিচ। আমি আর আমার বন্ধু সজীব ঘোরার জন্য আসছি। অনেক সুন্দর একটা জায়গা, ভিউটা অনেক সুন্দর, অসাম। দুবাই মেরিনা মল অসাধারণ ভিউ। কিছু বিদেশিরা আসছে এখানে ঘোরার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ টিপস, অনেক সুন্দর সেই। যারা দুবাইতে আসে তারা জানে এখানে কত সুন্দর জায়গা, যারা ঘুরতে আসে তারাও জানে। অসাধারণ একটা ভিউ, রাতের ভিউটা সবচেয়ে সুন্দর হয় এখানে। রাতের ভিউটা খুব সুন্দর একটা জায়গা। ওই দূরে দেখা যাচ্ছে যেখানে মানুষ সুইমিং করে, শাওয়ার করে। ছোট ছোট দোকান আছে, ক্যাফেটেরিয়া আছে এখানে চা কফি খাওয়ার জন্য। এই সাইডটা হলো প্রাইভেট এরিয়া, হোটেল এরিয়া। এই সাইডে যারা ঘুরতে আসে এখানে হোটেলে রুম নেয়, তাদের জন্য স্পেশালি অ্যাপার্টমেন্টের এরিয়া। এটা প্রাইভেট বিচ, এই এরিয়াগুলো সম্পূর্ণ প্রাইভেট। এই যে হোটেলের এরিয়াগুলো রয়েছে সব প্রাইভেট এরিয়া। সুন্দর একটা এরিয়া। এই সাইডটা পুরো প্রাইভেট। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে হলো ওপেন বিচ, আর এই সাইডটা প্রাইভেট। কত সুন্দর বোট, হ্যাঁ, টুরিস্টরা ঘোরে এইসব বোর্ডে চড়ে।
এটা একটা ব্রিজ, সমুদ্রের পাশ দিয়ে ছোট্ট একটা নদী নিচে, ওইটার উপর দিয়া ওই মাঝখানে যাওয়ার জন্য, নদীর মাঝখানে যাওয়ার জন্য একটা ব্রিজ। আমার বন্ধু সজীব এই যে আমার সামনে সামনে হাঁটতে আছে, হ্যাঁ, এক বিদেশির লাগে। একটা রিসোর্ট নদীর মাঝখানে, ওই যে দেখছেন চারিদিকে সমুদ্র, ওই আসার জন্য গাড়ি আসার জন্য আলাদা একটা রোড আছে, আর এইটা হলো মানুষ হাইটে আসার জন্য বিশাল একটা ব্রিজ, অনেক দীর্ঘ ব্রিজ। হাই ফ্রেন্ডস, এ আমার বন্ধু সজীব। হাই ফ্রেন্ডস, আমরা এখন দুবাই ব্রিজ টু লগে লগে ব্রিজ গার্লফ্রেন্ড টু আছে তার, আমার বন্ধু ব্রিজ টু সজীবের সাথে গার্লফ্রেন্ড আছে। মেরিনা। এখন রাত তো, এর জন্য ভিডিওটা বেশি ভালো হয় নাই, খোলা আসছে, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, চারিপাশে সমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা রিসোর্ট, একটা হোটেল আছে, বিশাল নাম করা হোটেল, দুবাই পট রেস্টুরেন্ট। এখানে বিখ্যাত একটা রেস্টুরেন্ট আছে দুবাইতে, প্রথম যে পট রেস্টুরেন্ট। এই চারিপাশে সমুদ্র, এই মাঝখানে এই হোটেলটা, রিসোর্ট, সেই রকম একটা জায়গা। এটা সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে এই রিসোর্টটা, এই যে পট রেস্টুরেন্ট, এই যে পটের মতো এই যে রেস্টুরেন্ট, এগুলো এর ভিতর বুকিং দিয়ে রাখতে হয় আগে অনলাইনে। ওখানে বসে ফ্যামিলি সহ আসে, খাবার খাওয়ার জন্য বন্ধুরা মিলে আসে। এই সেই বিখ্যাত দুবাইয়ের নাম করা রেস্টুরেন্টগুলো, যে পট রেস্টুরেন্ট, তো এটাকে বলা হয় যে সিরিয়াল দিয়ে সারিতে সারিতে সাজানো আছে। এখানে অনলাইনে অর্ডার করতে হয়, না হলে সিট পাওয়া যায় না কখনোই। এখানে বুকিং দিয়ে রাখতে হয় অনলাইনে আগে থাকতে, এখানে বসে খাবার খাওয়ার জন্য আগেই অনলাইনে বুকিং দিতে হয়। এই দ্বীপটা অনেক বড়, মোটামুটি এটা কৃত্রিম দ্বীপ, এটা বানানো হয়েছে মানে রেস্টুরেন্টের জন্য, এটা বানানো হয়েছে একটা রেস্টুরেন্টের জন্য। এখানে বিখ্যাত রেস্টুরেন্ট আছে, নাম করা, দুবাইতে অনেক নাম করা একটা রেস্টুরেন্ট। এখন আমাদের সামনে আসতেছে যে ইমারাতিরা, যারা দুবাইয়ের শেখ। আর এখানে খাবারের দামও অনেক বেশি। একটা চা খাইতে গেলে আপনার এখানে 20 দিরহাম লাগবে। যদি একটা চা খাইতে যান, সামান্য একটা চা খাইবেন বা একটা কফি খাইবেন, এর জন্য আমাদের 20 দিরহাম দিতে হবে, দুবাইয়ের 20 দিরহাম। এইটা আমরা এখন ভিতরে ঢুকছি। এখন রিসোর্টের নিচে যাব, একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে। I don't even think it's that I don't think I could take একবারে নিচে রেস্টুরেন্টের। এখানে সব কিছুর দাম বেশি এইটার ভিতরে। এইটা কিন্তু একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ, কৃত্রিম দ্বীপ বানাইছে। এখানে কিছু অ্যাপার্টমেন্ট করছে, হোটেল করছে, রেস্টুরেন্ট করছে, সেই রকম একটা জায়গা। এটা কিন্তু সমুদ্রের মাঝখানে
কৃত্রিম একটা দ্বীপ বানাইছে তারা ট্যুরিস্টদের জন্য। একটা ট্যুরিস্ট পয়েন্ট দেখছেন কত সুন্দর ভিউগুলো, অসাম, অনেক সুন্দর ভিউ। ওই যে ওইটা কি বলা হয়, আমাদের দেশে বলা হয় নাগরদোলনার মতো অনেক বিশাল। আজকে একবার উঠলে আপনার এখানে 150 দিরহাম দিতে হবে, এটা চড়তে হইলে। ওই ওই এই যে এখানে দর্শকরা করতেছে দেখছেন, টুরিস্টদের আনন্দ দেওয়ার জন্য তারা এই রিসোর্টের পক্ষ থেকে এখানে মিউজিক গান সিস্টেম ফ্রিতে দেখতে পারবেন আপনারা। অনেক সুন্দর একটা জায়গা। এখানে ফ্রি মিউজিক গান সব কিছু শোনানো হয় টুরিস্টদের। বিদেশিরা ওয়েলকাম জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। জন্য এখানে খেলনা রেলের ব্যবস্থা আছে, দেখেন কত সুন্দর, বিনোদনের মতো কত সুন্দর, বাচ্চাদের জন্য মজা করতে পারে, আনন্দ করতে পারে। এর জন্য যারা ফ্যামিলির সাথে আসে বাচ্চাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে এখানে। এই রিসোর্টের ভিতর অনেকগুলো হোটেল আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মোটামুটি অনেক বড় একটা কৃত্রিম দ্বীপ তারা বানাইছে মাঝখানে, সমুদ্রের মাঝখানে। এখানে ছোট ছোট মার্কেটও আছে, সব কিছু আছে, কসমেটিক হইতে শুরু করে বাচ্চাদের খেলনা হইতে শুরু করে পোশাক, শপিং মল সব কিছু পাবেন এখানে। জুয়েলারি শপ আছে এইটার ভিতরেই। সুন্দর একটা জায়গা। এই যে লোকাল, এরা আরবি, লোকাল আরবি। এই সেই চক্রা, যেটা দেখার জন্য আমরা এখানে আসছি। কিন্তু এখানে রেট অনেক বেশি, আমাদের বাজেটের চেয়ে খরচ বেশি হয়ে যাবে, এর জন্য আমরা উপরে যাব না এখন। 1 পার্সন 150 দিরহাম করে নিতেছে এরা। এই সেই চক্রাটা দেখছেন কত বড়, বিশাল বিশাল, বুঝতেও পারবেন না যেটা কত উঁচায়। আমি জুম দিয়ে দেখাইলাম এই চক্রাটা, কত সুন্দর। মিউজিকের তালে তালে এখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সাজানো হয় এইটাকে। এটা ওঠার জন্য সিরিয়াল দিতে হয়, টিকিট কাটতে হয়, তারপর অনেক সময় টিকিট পাওয়া যায় না। টিকিটের দাম অনেক বেশি এখানে।